উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় এখনো ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম। সরকার পতনের পর পাইকারি থেকে খুচরা সকল পর্যায়ে চালের দাম কমার গুজব উঠলেও বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। আজ শুক্রবার ছুটির দিনে কিন্তু কর্মজীবী মানুষ থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা চাল কিনতে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই দেখেছেন চালের বাজারের যে ঊর্ধ্বমুখী ভাব তা কিন্তু রয়েছে সেই আগের মতোই। এই বাজারে সর্বনিম্ন টাকা যেটি চাল 56 টাকায় মিলছে 28 চাল, এবং সর্বোচ্চ যে দামে বিক্রি হচ্ছে 78 টাকা, তা বিক্রি হচ্ছে নাজির চাল। তবে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তরা বেশিরভাগ কিনছেন কাটারি এবং নাজির চাল। কাটারির দাম সে আগের মতোই রয়েছে, 68 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, এবং স্বর্ণা বিক্রি হচ্ছে 64 টাকা, রঞ্জিত বিক্রি হচ্ছে 58 টাকা, মিনিকেট চাল বিক্রি হচ্ছে 68 টাকা। সেই আগের দামে কোনো চালের দামেই কিন্তু পরিবর্তন আসেনি। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা যেটি বলছেন যে বগুড়ায় কিন্তু কৃষি প্রধান একটি অঞ্চল হিসেবে অত্যন্ত সুনাম রয়েছে, এবং বগুড়ায় বড় বড় রাইস মিল থেকে শুরু করে হাস্কিং মিলগুলো রয়েছে। তবে ধানের দামে যেহেতু প্রভাব পড়েনি, ধানের দাম যেহেতু কমেনি, সেহেতু চালের দাম এখনই কমার কোনো সম্ভাবনা নেই। মিল মালিকরা যে উচ্চ দামে ধান কিনেছে সেই দামেই কিন্তু তারা এখন চাল বিক্রি করছেন। নতুন করে ধান না কেনা পর্যন্ত কিন্তু চালের বাজারে কোনো চালের দামই কমবে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে যে কি করলে চালের বাজারের দাম নিয়ন্ত্রণে আসবে, এই সরকারের পারবে কিনা আসলে চালের বাজারের এই সিন্ডিকেটকে ভেঙে দিতে। মূলত আসলে তো চালের বাজার আগে যা ছিল বর্তমান সরকার সরকার পরিবর্তনের পরে তাই আছে। হ্যাঁ, এই চালটা বাজার নিয়ন্ত্রণ করতে গেলে আপনি যেহেতু ধানের দাম অলরেডি বেড়ে গেছে, হ্যাঁ, সেহেতু এই ধানের দাম যদি কমে যায়, আর বড় মিলারেরা তো আগে ধান সর্বোচ্চ মানে উচ্চ দামে ধান কিনছে, সেক্ষেত্রে তো চালের দাম তাদের কমান মনে হয় পসিবল না এখন নতুন মৌসুম না আসা পর্যন্ত। হ্যাঁ, আবার আরেকটা কাজ করলে করবে যদি আমদানি করা যায়, যেমন ইন্ডিয়া থেকে ভারত থেকে চাউল আমদানি হতো, যদি আমদানি করা সম্ভব হয় তাহলে বাজারটা আমার মনে হয় একটু স্থিতিশীল থাকবে বা একটু কমার সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। একজন ব্যবসায়ী বলছিলেন যে যদি এই পর্যায়ে নতুন করে ধানের দাম যদি না কমে এবং যদি চাল আমদানি করা না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষকে নতুন মৌসুম না আসা পর্যন্ত এই ঊর্ধ্বমুখী দামেই কিনতে হবে সব ধরনের দাম। তবে ক্রেতা সাধারণরা যেটি বলছেন, খেটে খাওয়া মানুষের জন্য ন্যূনতম 56 টাকা এবং বেশি 80 টাকা পর্যন্ত এই যে চালের দাম তা কিন্তু সর্বদাই তাদের নাগালের বাইরে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা প্রত্যাশা করেছেন চালের দাম যে কোনো মূল্যে তাদের নাগালের মধ্যে আনতে করণীয় সব কিছু যেন তারা করেন, এবং সাধারণ মানুষ যেন স্বস্তিতে অন্তত ভাত খেয়ে বাঁচতে পারে, এমনটাই প্রত্যাশা করেছেন তারা। বগুড়া ফতে আলী বাজার থেকে চালের বাজারের দাম দর নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।